বার্থডে গিফট আলভিন দিবে। তোমাকে পাওয়াই খুব কঠিন। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা বের হইছি, কালকে থেকে আমাদের এখানে রোজা। আমি চিন্তা করছি বাচ্চাদেরকে এই ভ্যাকেশনে কোথাও নেওয়া হয় নাই, ভাবলাম যে ওদেরকে একটু ঘুরাই নিয়ে আসি, বাইরে খাওয়াই নিয়ে আসি। সো দ্যাটস আই বের হইছি। মানে ওদের তো এই সপ্তাহে শেষ, সোমবার থেকে আবার ফুল ডে স্কুল থাকবে, তার উপরে হচ্ছে কোনো ছুটি নাই, পুরা রোজার মাসই স্কুল থাকবে। চলো আজকে কি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। আমরা বসে গেছি, ওই যে হচ্ছে আদিন, আলায়ান, আইমান, এই যে হচ্ছে হ্যালো, আসসালামু আলাইকুম, আমার বড় নবাব। যদিও বিকাল টাইমে বের হয়েছি, ফ্রুটস একটু টুকটাক বাজার সদাই আছে, ওগুলা লাস্ট শেষ করে দেন আমরা চলে আসছি হালালে। অলরেডি সসেস টসেস নেওয়া হয়েছে। এগুলা হচ্ছে শেষ সাতটার খাবার, কারণ আলভিনা দিন শেষ সাতটা ভাত খায় না। দরকার নিও। শোনো, আজকে একটা ঘটনা ঘটছে। আমরা অলওয়েজ এই যে এই ছোট যে হালাল গ্রোসারি শপটা আছে, এখান থেকে বাজার করি। রোজার আগেও আমার এখান থেকে বেশ অনেক বাজার হয়েছে। তো জিলাপি বিক্রি করতেছে, তা আমি বলছি যে এক পিস জিলাপির দাম হচ্ছে 50 সেন্টিম, মানে বাংলাদেশি টাকার 50 টাকার উপরে। তো আমি বলছি কি, কালকে যেহেতু একটু প্রথম রোজা মুড়ি মাখাবো, ভাবছি যে 3টা জিলাপি নেই, মানে 3 পিস জিলাপি নেই। সে আমাকে বক্স ভর্তি জিলাপি এমনি দিয়ে দিচ্ছে, বলছে যে এটা মানে গিফট। সো এইরকম মানে বিদেশের বাড়িতে এরকম গিফট পাওয়া, আমি তোমাদেরকে বাসায় যাওয়ার পরে দেখাবো। এতগুলা জিলাপি দিছে। এই তো বসছো তোমরা? এখন আমরা যাব হচ্ছে কিছু ফ্রুটস কিনতে। দেখছো কেমনে দিয়ে দিল? আমাকে চিনি তো, এই কারণে। হ্যাঁ, বাপ বেটা সব জায়গায় চেনে। হ্যাঁ, বাপ বেটা যেখানে যায় সেখানেই চিনে। আমরা হইলো কি করি, আমরা এখন আসলাম লিডলে কিছু ফ্রুটস কেনার জন্য। এগুলো আরে গাড়ির মধ্যে বসা রেখে আসছে, একদম ঠিক আছে। বিরক্ত করতেছিল। আলভিনের দিকে সবাই খালি টাকায়। গাড়ির মধ্যে এগুলা কি করে আল্লাহ মাবুদ জানে, দুইটারে থামানোর জন্য। ওই তো খাইছে। আলালা, এই যে দেখো কতগুলা জিলাপি দিয়ে দিছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা ঘুরতে ঘুরতে, দেখো আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে। অনেক ভালো তো, মানে এটা বড় একটা শপিং সেন্টার। আমরা রং রাস্তা দিয়ে ঢুকছি। সো আমরা চলে আসছি কাজিনোতে। এটা হচ্ছে তুলুজের বড় একটা শপিং মল, যেখানে সমস্ত কিছু পাওয়া যায়। কিন্তু আদিনেরও একটা গিফট হয়ে যাবে, বার্থডে গিফট আলভিন দিবে। মামা গিফট নিব। তোমার বার্থডে? আমার বার্থডে। ওহো, ভাই বড় ভাইয়ের গিফট আগেই পেয়ে যেতেছে। দেখো অবস্থাটা কি। সো নর্মালি ও একটা গেম নেবে। গিফট কার্ড। এই কার্টুনগুলো অনেক পছন্দের। গোকু সাসুকু, গোকু সুকু, দুনিয়ার সুকুমুকু ছুকু, এসব যে নামও জানতাম না। এই ক্যারেক্টারও অনেক আছে। ওয়ান পিস। হ্যাঁ, কত কিছু জানে। এখানে হচ্ছে সমস্ত কালেকশন। একটা পুতুলের দাম দেখো 2000 টাকা। এটা চিন্তা করা যায়? ওরে আল্লাহ, এটার নাম কোহা, এটাও জানে, আমি তো কিচ্ছু জানি না। হ্যাঁ, ছোট মিনিয়ন ছিল, মিনিয়ন আর গ্লু ছিল। ওকে, ওটা গুগু নিতে আই ডোন্ট নো এনিথিং। alors তুমি কেন কিনে দাও? আমি কিনে দিই না, ভাইও কিনে দিতেছে। তা তুবে les enfants যেটা কিনছে ওইটার যদি তুমি একটা করে সিডি কেনো, মানে একটা করে গেমস খেলো, ওই এক একটা গেমসের দাম দেখো কত। ওইটার দাম কত ছিল? 8000 টাকা। এই গেমসের দাম বাংলাদেশি টাকায় 8000 প্লাস। চিন্তা করা যায়। লুক 79, মানে 80 ইউরো।
এটা এই গেমসের দাম 29। আমি এটা চাই। তোমার গিফট কার্ড না কেনা হয়েছে? এটা তো ভাইয়ের উপলক্ষে, পাপা যখন আমাকে একটা জিনিস কিনবে। হ্যাঁ, মানে সবাইদেরকে পরে আবার মামাকেও জিজ্ঞাসা করবে। না, মামা সো আদিল যেটা পছন্দ করছে এটার দামও প্রায় ভালোই, 3,000 টাকার মতো। ওকে, এটা নাও। বার্থডে এখনো কতদিন? ও গিফট এত আগে পাই কেন? এত আগে পায় কেন? আসলেই তো, তুই এত আগে পাস কেন? হ্যাঁ, এত কমসা বার্থডে দিনে কালা লাগবে না লাস্টবারের মতো? বার্থডে দিনে এর আগের বার থৌতিনের দিছিলাম স্কুটার, সে কান্দাকাটি শুরু করছিল। তোমার জন্য কিনে দিব। তুই কিনে দিবি? তুই তো টাকাই জমাস না। আর 50 ইউরো আছে। কই? আমার মানি ব্যাগে। আলভিন, তাহলে তুমিও পাইতেছো ওর কাছ থেকে একটা। আগে পাই। চলো বাপে ইয়ে গা ম্যাম, চলো রাখো। Yes, Mama, thank you very much. আমরা এই যে না আমার thank you. আগে না আলভিন, বসে যে birthday বসে কি এটা নাও। ওকে কি দেখি আমার উপরে আপসেট হইছো? না কেন? মনে হচ্ছে তুমি আপসেট হয়ে গেছো। না, কেন আপসেট হবো? খুশি? Yes, খুশি। Thank you very much. You're welcome. আমরা চিন্তা করেছি ওক খাবো, মানে হচ্ছে পিতায়া টাইপ অফ থাই ফুড। তা বাচ্চারা তার বাবার কাছে আবদার করেছে যে তারা তাদেরকে নিয়েই, মানে এনারা তার বাপকে চাই, বাপকে ফোন দিয়ে বলছে বাবা তোমাকে লাগবেই, তোমার সাথেই ডিনার করব। তার বাবা আসবে, এসে আমাদের সাথে ডিনার করে আবার চলে যাবে। সো সে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে রাত 8টায় ডিনার ডেটের জন্য। আমরা এখন সবাই মিলে এসে 8টা কত বাজে আব্বা? আমরা 8টার মধ্যে এসে এখানে দাঁড়ায় আছি, মানে পার্কিং এ ওয়েট করতেছি, তার কোনো খবর নাই। 8টা 7 বাজে, 7 মিনিট ওয়েট করতেছি। সো ওয়েটিং। এখানে পাপায়া, এখানে ঢুকবো। চশমা কই? চশমা কই? তোমাকে পাওয়াই খুব কঠিন, বাচ্চাদের এমন ভাবে রিকোয়েস্ট করছে, দ্যাটস ওয়াই পাওয়া গেছে। ভালো আছে? যখন খাবো তখন আমরা পানি দিব। এখন আগে ঢেলে রাখছি যাতে আমার পরে না ঢালতে হয়। যাতে না যদি আবার পানি খাও বা গরম বাবু একটু খেয়ে দেখো। আমাদের খাবার দাবার চলে আসছে, সবাই খাচ্ছে। বেশি মজা। ওদের আসে। আমাদের আজকের ব্লগটি এখানেই আমি শেষ করছি। আমাদের আমাদের আগের দিনের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আল্লাহ হাফেজ।